স্টুডেন্টস দেখো, আজকে আমি তোমাদেরকে ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের অণু পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে কিছু প্রশ্নোত্তর করে দিচ্ছি। এটা পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2 ভিডিওতে পুরো বাকিটা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, চিহ্ন কাকে বলে? মৌলিক পদার্থের একটি পরমাণু যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা তাকে চিহ্ন বলে। ল্যাটিন নাম লেখো। পারদ হচ্ছে হাইড্রাজিরাম, সীসা হচ্ছে প্লাম্বাম, টিন হচ্ছে স্ট্যানাম, এরকম অনেক থাকতে পারে। কোন বিজ্ঞানী পরমাণুবাদের প্রবক্তা? বিজ্ঞানী ডাল্টন। পরমাণু কয়টি কণা নিয়ে গঠিত ও কী কী? 3টি কণা নিয়ে গঠিত, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। কোন কণার আধান কী আধান হয়? প্রোটন ধনাত্মক, নিউট্রন নিস্তরিত এবং ইলেকট্রন ঋণাত্মক। একটি প্রোটন ও একটি ইলেকট্রনের আধানের মোট পরিমাণ কত? 0, কারণ প্রোটন যতটা আধান হয় ধনাত্মক, ইলেকট্রন ততটা ঋণাত্মক হয়। পরমাণু সবচেয়ে ভারী এবং হালকা কণার নাম কি? সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন আর সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। একটি ইলেকট্রনের ভরটি প্রোটন বা নিউট্রনের ভরে কত ভাগ? প্রায় 2000 ভাগের 1 ভাগ হয়। ঠিক আছে। নিউট্রন কণা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জেমস চ্যাডউইক। পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে? প্রোটন ও নিউট্রন কণাগুলির পরমাণু কেন্দ্রে একটি জায়গা জমাট বেঁধে থাকে, এই জায়গাটিকে বলা হয় পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। নিউক্লিয়ন কাকে বলে? পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একত্রে নিউক্লিয়ন বলে। পরমাণু নিউক্লিয়াস কী আধানযুক্ত হয়? ধনাত্মক আধানযুক্ত। নিউট্রনবিহীন একটি পরমাণু নাম লেখো। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। একটি পরমাণু নাম লেখো যার পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা একই হয়, তার সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী প্রশ্ন উত্তরগুলো পেতে থাকবে। নিষ্ক্রিয় গ্যাসের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? একটি পরমাণু থাকে। মৌলের পরমাণু নিস্তরিত হয় কেন? সাধারণত অবস্থায় সকল মৌলের পরমাণু ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা ও ঋণাত্মক আধানযুক্ত নিউট্রন কণার সঙ্গে সমান হয়, তাই মৌলের পরমাণু নিস্তরিত। যে পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াস চারদিকে ঘুরে থাকে কী বলে? কক্ষপথ। পরমাণু কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? কে কক্ষে 2টো, এল কক্ষে 8টি, এম কক্ষে 18টি। এইভাবে এম এর পর যদি তোমরা এনে যাও তখন দেখা যাবে হচ্ছে কি, দেখো যেটা একটা 2n² রুল অনুযায়ী এটা অ্যাকচুয়ালি হয়, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে। তারপর একটা 32 হয়, 50 হয় ইত্যাদি। পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুর মধ্যে অবস্থিত প্রোটনের মোট সংখ্যাকে ওই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। পরমাণু ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুর মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15 এবং ভর সংখ্যা 31 হলে ওই পরমাণুতে উপস্থিত কণাগুলির সংখ্যা নির্ণয় করো। পরমাণু ক্রমাঙ্ক সমান প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা 15। পরমাণু প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা 15টা হবে। তাহলে ভর সংখ্যা হবে প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা হবে হচ্ছে 31 - 15 16। মৌলের পারমাণবিক সংখ্যা কখন ভর সংখ্যার সমান হয়? যখন নিউট্রন সংখ্যাটা 0 হয়ে যায়। ইলেকট্রন নিউট্রনের পার্থক্য দেখো, এখানে দিয়ে দিয়েছি 3টে পার্থক্য, তোমরা ভালো করে দেখে নাও। এই 3টে পার্থক্য ভালো করে খাতায় লিখে নেবে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে এসেছে 24 নম্বর কোশ্চেন। মূলক কাকে বলে? যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কতগুলি ভিন্ন মৌলের পরমাণু একসঙ্গে জোট বেঁধে থাকে, একটি পরমাণুর মতো অংশগ্রহণ করে, তখন তাকে পরমাণু গুচ্ছকে বলা হয় মূলক। যেমন দেখবে এরকম সালফেট আছে, নাইট্রেট আছে, কার্বন আছে, অ্যামোনিয়াম আছে ইত্যাদি। একটি ধনাত্মক তড়িৎধর্মী একটি ঋণাত্মক তড়িৎধর্মী মূলকের নাম লেখো। ধনাত্মক তড়িৎধর্মী মূলক হচ্ছে যে অ্যামোনিয়াম NH4+, আর সোডিয়াম প্লাস সোডিয়াম মূলক। আর ঋণাত্মক হচ্ছে গিয়ে OH- হাইড্রক্সিল মূলক, Cl- বা ক্লোরাইড মূলক। আয়ন কাকে বলে? পরমাণু কীভাবে আয়নে পরিণত হয়? তড়িৎগ্রস্ত পরমাণু মূলককে আয়ন বলে। পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে আয়নে পরিণত হয়। গ্রহণ করলে ক্যাটায়ন আর বর্জন করলে অ্যানায়ন, তাই তো? দেখো সেটা এবার বলবো, ক্যাটায়ন কাকে বলে এবং অ্যানায়ন কাকে বলে। মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যাটা তখন কমে যায়, তখন ধনাত্মক আধানযুক্ত আয়ন উৎপন্ন হয়, একে ক্যাটায়ন বলে। আর মৌলের পরমাণু থেকে একাধিক ইলেকট্রন গ্রহণ করলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, তখন ঋণাত্মক আয়নযুক্ত আধানে পরিণত হয়। অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন হতে গেলে ইলেকট্রন ছাড়তে বা ইলেকট্রন গ্রহণ করতে হবে। পরমাণু এবং আয়নে কোন কণাটির সংখ্যা পার্থক্য হয়? ইলেকট্রন কণার। ক্যাটায়ন এবং অ্যানায়নের পার্থক্য লেখো। দেখো এই যে পার্থক্য দেওয়া আছে তোমরা ভালো করে লিখে নাও খাতায় দেখে। সুন্দর করে 3টে পার্থক্য দেখো দেওয়া আছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, এটা খাতায় লিখে নেবে। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, মৌলের পারমাণবিকতা কাকে বলে? কোনো মৌলের একটি অণুতে উপস্থিত মৌলের পরমাণু সংখ্যাকে মৌলের পারমাণবিকতা বলে। একটি ত্রিপরমাণু মৌলের নাম লেখো। ওজোন বা O3। আজকে এই 32টা প্রশ্ন উত্তর লিখলাম, তোমরা এটা খাতায় ভালো করে করে নিও। আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই বাকি কোশ্চেন আনসারগুলো করে দেবো।